আসসালামু আলাইকুম। সকল ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। ব্যাংকের যেসব ব্রাঞ্চ, এডি ব্রাঞ্চ সেগুলোতেই শুধু ট্রেড সার্ভিস অ্যাভেলেবল। যাদের ট্রেডের কাজ করার অভিজ্ঞতা আছে ব্যাংকে, তারা পরীক্ষার হলে লিখতে পারবেন। তবে বেশিরভাগ ব্যাংকার যেহেতু ট্রেড ডেস্কের বাইরে কাজ করেন, প্রতিটা টার্মে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত। আজকে ট্রেড সার্ভিস প্রোডাক্ট নিয়ে অল্প আলোচনা করব এবং আলোচনায় যেই টপিকগুলো থাকছে তা হলো পারচেজ অর সেল কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি, ট্রেড পেমেন্ট মেথডস অর ট্রেড সার্ভিস প্রোডাক্টস গুলো কি কি, স্ট্যান্ড বাই এলসি, ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টিজ, ব্যাংক পেমেন্ট অব্লিগেশন অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স, ফ্যাক্টরিং অ্যান্ড ফরফেটিং, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ বায়ার্স ক্রেডিট অ্যান্ড সাপ্লায়ার্স ক্রেডিট বলতে কি বুঝি আমরা। প্রথমেই জানবো ট্রেড পেমেন্টে পারচেজ অর সেল কন্ট্রাক্ট বলতে কি বোঝায়। ইট ইজ এ কন্ট্রাক্ট বিটুইন এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার। এই কন্ট্রাক্ট পেমেন্ট মেথডে গাইডলাইন হিসেবে কাজ করে। ইট কন্টেইনস সেভারাল টার্মস অ্যান্ড কন্ডিশনস such as name and address of seller and buyer agents, bank address with SWIFT code, description of the goods, liability for lack of conformity of goods, delivery terms and conditions, document requirements, applicable laws, liability for delay, methods of payment, resolution of disputes, and contract price। এই বিষয়গুলো অবশ্যই কন্ট্রাক্ট অর সেল কন্ট্রাক্টে উল্লেখ থাকে। ট্রেড সার্ভিসের প্রোডাক্টসগুলোকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা যায়, ট্রেডিশনাল প্রোডাক্ট অ্যান্ড সাপ্লাই চেইন প্রোডাক্ট। ট্রেডিশনাল প্রোডাক্ট ইনক্লুডস কমার্শিয়াল এলসি, ডকুমেন্টারি কালেকশন, স্ট্যান্ড বাই এলসি, ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টিজ, অ্যান্ড রিসিভেবল ফাইন্যান্সিং। And next is supply chain products that are payable financing, receivable financing, international factoring, and forfeiting. সাপ্লাই চেইন প্রোডাক্টস এর ব্যবহার কম, অ্যারাউন্ড 20%। ট্রেড সার্ভিসের যে টার্মগুলো বুঝবেন না সেটা নিজে থেকে জেনে নিতে হবে। যেমন কন্ট্রাক্ট কি? কন্ট্রাক্ট ইজ দি স্টার্টিং পয়েন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড হুইচ ইজ দি অ্যাগ্রিড পিআই অর অ্যাগ্রিড ইন্ডেন্ট। হিয়ার পিআই মিনস প্রো ফর্মা ইনভয়েস অর সেলার্স অফার। ট্রেডে আরও একটি পরিচিত টার্ম হলো কমার্শিয়াল ইনভয়েস। ইট ইজ এ সেলার্স বিল ইস্যুড বাই এক্সপোর্টার অন ইম্পোর্টার অ্যান্ড ইট ইজ রিকোয়ার্ড আফটার দিস শিপমেন্ট। শিপমেন্টের পরে কমার্শিয়াল ইনভয়েস দরকার হয়। এতে গুডসের ডেসক্রিপশন থাকে অ্যান্ড ইট ইজ ইস্যুড বাই দি বেনিফিশিয়ারি ইন দি নেম অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড মাস্ট বি মেড ইন দি সেম কারেন্সি অ্যাজ দি ড্রাফট মেড। কমার্শিয়াল ইনভয়েসে সাইন অ্যান্ড ডেট ইজ নট ম্যান্ডেটরি, তবে গুডসের ডেসক্রিপশন শুড বি অ্যাজ সেম অ্যাজ দি এলসি ডকুমেন্টস। Another term is bill of exchange. It is a financial unconditional order from one party to another party and এটাকে টাইটেল ডকুমেন্টও বলা হয়। এখানে তিনটা পার্টি থাকে, যেমন এক্সপোর্টার, ইম্পোর্টার অ্যান্ড ড্রয়ি। গ্লোবালি চারটা পেমেন্ট মেথড ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ট্রেডে। দে আর ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন অ্যান্ড ডকুমেন্টারি ক্রেডিট। ক্যাশ ইন অ্যাডভান্স বলতে বোঝায় পেমেন্ট হবে অ্যাডভান্স, তার মানে প্রথমে পেমেন্ট হবে, দেন গুডসের শিপমেন্ট হবে, তারপর ইম্পোর্টার গুডস পাবে। বায়ার অ্যান্ড সেলারের মধ্যে অর্থাৎ ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টারের মধ্যে এক্ষেত্রে একটা অ্যাগ্রিমেন্ট করা হয়। ক্যাশ ইন অ্যাডভান্সের পুরো প্রক্রিয়া এভাবে একটি ফিগার ড্র করে দেখাবেন। অ্যাগ্রিমেন্ট অর কন্ট্রাক্টের এগেইনস্টে আগে পেমেন্ট হবে, দেন শিপমেন্ট করা হবে গুডস, ফাইনালি ডকুমেন্টস কুরিয়ার সার্ভিসে সেন্ড করা হয়। Another payment method in trade is open account process. Cash in advance মেথডের বিপরীত এটা। It is a payment method where goods are manufactured and delivered before the payment. এখানে প্রথমে গুডস শিপমেন্ট হবে ট্রান্সপোর্ট ক্যারিয়ারে, দেন ডকুমেন্টস কুরিয়ার করবে and after that payment will be made. অর্থাৎ পেমেন্টটা এখানে থার্ড স্টেপ। Open account is known as supplier's credit because interest of importer is protected but exporter is not protected, কারণ এক্সপোর্টার পণ্য ও ডকুমেন্টস পাঠানোর পর পেমেন্ট পাবে। এখানে ব্যাংকের ইনভলভমেন্ট কম। ইট ইজ এ ইনফর্মাল কন্ট্রাক্ট। ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথডগুলোর মধ্যে বেশ জনপ্রিয় বিকজ ট্রেডার্স প্রিফার লেস এক্সপেন্সিভ মেথড হোয়ার ব্যাংকস চার্জ ইজ লো। চারটা পেমেন্ট মেথডের মাঝে ক্যাশ ইন অ্যাডভান্স অ্যান্ড ওপেন অ্যাকাউন্ট এই দুইটা মেথড লেস এক্সপেন্সিভ। এই দুইটার মধ্যে আবার ওপেন অ্যাকাউন্টে ইম্পোর্টারের ইন্টারেস্ট প্রোটেক্ট হয় and generally importer is more powerful than the exporter. এ কারণে ওপেন অ্যাকাউন্ট চারটি পেমেন্ট মেথডের মধ্যে বেশ জনপ্রিয়। থার্ড ইম্পর্টেন্ট মেথড ইজ ডকুমেন্টারি কালেকশন।
It means collection of payments by a bank on behalf of a exporter from importer against documents. Open account with first layer of protection for the exporter is called documentary collection. Documentary collection interest of importer is protected and interest of exporter is more protected than the importer. Here bank's involvement is high than cash in advance and open account process, and documentary collection is guided by contract and URC 522. It is a semi-formal contract. There are 4 parties involved in documentary collection, that is seller, buyer, seller's bank and correspondent bank. ডকুমেন্টারি কালেকশনে ব্যাংকের রোলগুলো কি? ব্যাংক দুইভাবে রোল প্লে করে, রেমিটিং ব্যাংক অ্যান্ড কালেক্টিং ব্যাংক। রেমিটিং ব্যাংক ইজ দি ব্যাংক দ্যাট ইজ রেসপন্সিবল টু কালেক্ট পেমেন্ট ফ্রম ইম্পোর্টার অন বিহাফ অফ দি এক্সপোর্টার অ্যান্ড ইট ইজ এন্ট্রাস্টেড বাই দি এক্সপোর্টার। আর কালেক্টিং ব্যাংক হলো রেমিটিং ব্যাংক ব্যতীত সেই ব্যাংক যা ডকুমেন্টস কালেক্ট করে। মূলত এক্সপোর্টার তার ব্যাংকে ডকুমেন্টস দেয়, ডকুমেন্টগুলোকে ইম্পোর্টারের ব্যাংকে ফরওয়ার্ড করতে বলে। The exporter and importer's bank facilitate the export sale by exchanging shipping documents for payment. তবে ব্যাংকগুলো ডকুমেন্টস ভেরিফাই করে না এবং এলসি এর মতো পেমেন্ট দেওয়ার কোনো গ্যারান্টিও দেয় না। প্রতিটা পেমেন্ট মেথডের ফ্লোচার্ট খাতায় এঁকে বাসায় প্র্যাকটিস করবেন। পরীক্ষায় প্রশ্ন আসলে ফ্লোচার্ট এঁকে ছোট করে এক্সপ্লেনেশন দিয়ে লিখবেন, তাহলে এক্সামিনারও ধরে নিবে আপনি বিষয়টি জানেন ও বোঝেন। এখানে সবুজ রঙের অ্যারো পেমেন্ট ফ্লো নির্দেশ করে and red color arrow indicates dispatch of documents. Last important payment method is documentary credit or letter of credit or LC. Documentary credit popular name is letter of credit. It is a financing product. Open account with 2 layers of protection is called LC or letter of credit. LC is the only product that involves 3 functions of bank. They are payment function, finance function and risk shouldering function. এলসি এর কমন ফিচার্সগুলো হচ্ছে, এলসি কে বলা হয় সাপ্লায়ার্স ক্রেডিট। এলসিতে ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার উভয়েরই স্বার্থ রক্ষা হয় অ্যান্ড এখানে ব্যাংকের ইনভলভমেন্ট অনেক বেশি। এলসি ইজ গাইডেড বাই ইউসিপি 600 প্রভিশন অ্যান্ড সাপোর্টেড বাই আইএসবিপি 745 অ্যান্ড ইউআরআর 725। এলসি ইজ বেসিক্যালি এ ফর্মাল ডকুমেন্ট। এই ফ্লোচার্টে ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মাঝে কন্ট্রাক্টের এগেইনস্টে কিভাবে পেমেন্ট হচ্ছে, কিভাবে ডকুমেন্টস পাঠানো হয় তা দেখানো হয়েছে। ব্যাংক যদি ট্রাস্টেবল না হয় সেক্ষেত্রে অ্যাডভাইজিং ব্যাংক বা আরও একাধিক ব্যাংকের ইনভলভমেন্ট হতে পারে। ডকুমেন্টারি ক্রেডিট এর কনক্রিট ডেফিনেশন বলতে আমরা যা বুঝি তা হচ্ছে, ডকুমেন্টারি ক্রেডিট অর এলসি ইজ এ ডেফিনিট কমিটমেন্ট দ্যাট ইজ জেনারেলি ইস্যুড বাই এ ব্যাংক for the beneficiary on request of importer for making payment under complying presentation. Here definite commitment bolte bujhay commitment should be irrevocable, documented, independent and binded by laws. And complying presentation bolte bujhay LC terms and conditions gulo mene cholte hobe, আইএসবিপি 745 অনুযায়ী সবকিছু পরিচালিত হবে এবং ইউসিপি 600 প্রভিশনস এর সকল টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা মেনে চলবো বা কমপ্লায়েন্স মেইনটেইন করতে হবে। ডকুমেন্টারি কালেকশন এন্ড ডকুমেন্টারি ক্রেডিটের মধ্যে পার্থক্য কি? ডকুমেন্টারি কালেকশনে পেমেন্ট অব্লিগেশনস নাই, বাট এলসিতে পেমেন্ট অব্লিগেশনস আছে। যেহেতু পেমেন্ট অব্লিগেশনস আছে এজন্য কমপ্লাইং প্রেজেন্টেশন অফ ডকুমেন্টেশন ইজ ম্যান্ডেটরি। সো ব্যাংক নিডস টু কিপ এভিডেন্স and examine the documents in a right way. এই কনসেপ্ট থেকেই প্রচলিত একটি সেন্টেন্স হলো ব্যাংকার ডিলস উইথ ডকুমেন্টস। নাও হোয়াট ইজ দি কনসেপ্ট অফ স্ট্যান্ডবাই এলসি? স্ট্যান্ডবাই এলসি ইজ দি টাইপ অফ ডকুমেন্টারি ক্রেডিট। ইট রিপ্রেজেন্টস অব্লিগেশন টু দ্য বেনিফিশিয়ারি অন দি পার্ট অফ ইস্যুইং ব্যাংক। অ্যাপ্লিকেন্টের আবেদনের প্রেক্ষিতে ইস্যুইং ব্যাংক পেমেন্ট ফাংশন করে থাকে। এছাড়া অ্যাপ্লিকেন্টের ঋণের এগেইনস্টেও পেমেন্ট করতে পারে, অথবা অ্যাপ্লিকেন্ট পেমেন্ট ডিফল্ট করলে সেক্ষেত্রেও ব্যাংক পেমেন্ট ফাংশন মেইনটেইন করতে পারে। When applicant is unable to perform his obligations, then the bank will perform that obligation because here bank is bounded by the standby credit contracts. That's why standby LC is related to non-performance of the applicant. Another important topic is international bank guarantee. International bank guarantees are available both for commercial and non-commercial purposes. Commercial guarantees are related to commercial contract.
between the supplier and the customer. On the other hand, non-commercial guarantees are not directly related to commercial contracts, but those are obligatory to be able to make a business. অর্থাৎ সেগুলি ব্যবসা করতে সক্ষম হওয়ার জন্য বাধ্যতামূলক হবে। ডিমান্ড গ্যারান্টি বেশ কয়েকটি পারপাস সার্ভ করে, যেমন ইনডিফিনিট রেঞ্জ অফ পেমেন্ট, পারফরম্যান্স অর নন পারফরম্যান্স অব্লিগেশন। স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে দুই ধরনের গ্যারান্টি ইস্যু করা হয়। ওয়ান ইজ ডিরেক্ট ডিমান্ড গ্যারান্টি অ্যান্ড অ্যানাদার ইজ ইনডিরেক্ট ডিমান্ড গ্যারান্টি। ডিমান্ড গ্যারান্টিতে ইউনিফর্ম রুলস ফর ডিমান্ড গ্যারান্টি 758 অনুযায়ী তিনটা পার্টি আছে: দি অ্যাপ্লিক্যান্ট, দি গ্যারান্টর অ্যান্ড দি বেনিফিশিয়ারি। Here, third-party guarantees are known as direct guarantees because guarantee is directly issued by applicant's bank and not by a local bank in the beneficiary's countries. ইনডিরেক্ট ব্যাংক গ্যারান্টিতে চারটা পার্টি থাকে, যেখানে এক্সপোর্টার তার ব্যাংকের নিকট একটি গ্যারান্টির রিকোয়েস্ট সেন্ড করে এবং ব্যাংক আবার অন্য একটি ফরেন ব্যাংকের কাছে গ্যারান্টি রিকোয়েস্ট পাঠায় অ্যান্ড ফাইনালি ইম্পোর্টারের নিকট পেমেন্ট কমপ্লিট হয়। শর্ট নোটের জন্য ব্যাংক পেমেন্ট অব্লিগেশন অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ফ্যাক্টরিং এগুলো ছোট করে দেখে নিতে পারেন। ব্যাংক পেমেন্ট অব্লিগেশন ইজ এ পেমেন্ট টুল যা লেটার অফ ক্রেডিটের মতো সিকিউরিটি প্রদান করে। It is an irrevocable undertaking on behalf of the buyer's bank to the seller's bank to pay a specified amount at an agreed date according to the rules adopted by the ICC. অন্যদিকে সাপ্লাই চেইন ফাইন্যান্স হলো এন্টারপ্রাইজগুলোর জন্য অর্থ প্রদান বা অর্থায়নের সুবিধার্থে টেকনোলজিক্যাল বা অন্যান্য সার্ভিস প্রোভাইড করা। সাপ্লাই চেইন ফাইন্যান্স ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সকে ফ্যাসিলিটেট করে, তবে এটা লেটার অফ ক্রেডিটের মতো নয়। The objective of such platform is to bring within a single unit of bank financial services, which is related to supply, storage, cross-border relationships, distribution, and final sales to consumers. Next is international factoring and forfeiting. Factoring means sale of assignments of short-term accounts receivable arising from an international sale of goods and services. ওপেন অ্যাকাউন্ট ট্রেডের রিস্কের সাথে এটি সম্পর্কিত। ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং এ করেসপন্ডেন্ট ব্যাংকগুলির মধ্যে নেটওয়ার্কিং বেশ গুরুত্বপূর্ণ। অন দি আদার হ্যান্ড, ফরফেটিং ইজ ইউজ টু ডিনোট দি পারচেজ অফ অব্লিগেশনস ফলিং ডিউ অ্যাট সাম ফিউচার ডেট অ্যারাইজিং ফ্রম ডেলিভারিজ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। Factoring is suitable for financing smaller claims for consumer goods. On the other hand, forfeiting is used to finance capital goods exports. Next is buyer's credit and supplier's credit. Buyer's credit বলতে বোঝায় যেখানে সেলার মেক্স মানি অ্যাভেলেবল ফর দি বায়ার টু পে দি সেলার। এটা ক্রেতার কাছে ডিরেক্ট লোন বা অন্য কোনো সংস্থার মাধ্যমে ঋণ আকারে হতে পারে। হেয়ার বায়ার বোরোস দ্য মানি, এজন্য সেলারকে কোনো ইন্টারেস্ট দিতে হয় না। দিস টাইপ অফ ট্রানজাকশন বেনিফিটস বোথ পার্টিস। বায়ার্স ক্রেডিটে সেলার খুব সহজে পেমেন্ট পায়, আবার কোনো কারণে ক্রেতা যদি লোকাল ব্যাংক থেকে প্রপার ফ্যাসিলিটি না পায়, সেক্ষেত্রে সেলার্স ব্যাংক থেকে ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারে। অন দি আদার হ্যান্ড, সাপ্লায়ার্স ক্রেডিট ইজ এ পোস্ট শিপমেন্ট ফাইন্যান্স। হেয়ার ব্যাংক লেন্ডস মানি ডিরেক্টলি টু দ্য সেলার। ফরেন ট্রেড যারা এবার নতুন পরীক্ষা দিবেন বা ট্রেডের ডেস্কে কাজ করেন নাই, তাদের জন্য কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝতে হবে এবং একটু বেশি করে পড়ে নিতে হবে। এই কনসেপ্টগুলো ছোট ছোট আলোচনায় কভার হয় না। যেখানে বুঝবেন না সেখানে বারবার শুনুন অথবা গুগল করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে বেশি বেশি পড়ে ভালো প্রস্তুতি নিন এবং পরীক্ষা দিন। আপনাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করব। থ্যাংক ইউ।